গ্রামে সন্ধ্যা নেমেছে। আকাশে সূর্য আস্তে আস্তে ডুবে যাচ্ছে। নিরিবিলি গ্রামের কাঁচা রাস্তার একপাশে সারি সারি ল্যাম্পপোস্টের আলো টিমটিম করে জ্বলছে। সামনে দাঁড়িয়ে রয়েছে একটি বড় গাছ। সেই সন্ধ্যাতেই গ্রামের মোড়ে একটা চায়ের দোকানে 4 বন্ধু এসে গরম গরম চা খাচ্ছে। ভেতরে ফুটন্ত কেটলির পাশে দাঁড়িয়ে আছে গোপাল দাদু। টানা ৪৫ বছর ধরে তিনি এই চায়ের দোকান চালাচ্ছেন। আহা, কাপে চা ফুরোতে চললো, তবু রঘুর আসার নামগন্ধ নেই। যে কিনা রোজ সবার আগে এসে বসে, আজ সেই নেই। না জানি কি কারণ ঘটলো। আরে কি আর কারণ হবে, হয়তো আজ বাড়িতে কোনো কাজ পড়ে গিয়েছে। কেবল তো সন্ধ্যা হলো, আর একটু অপেক্ষা করি, বেশ ও ঠিক চলে আসবে। আজ বাবার কাছ থেকে আমাদের পুরনো বাড়ির চাবি নিয়ে এসেছি। সেখানে গিয়ে আজ সকলে মিলে জমিয়ে আড্ডা দেব। এখন শুধু রঘুর আসার অপেক্ষা। কি বলছিস? মোড়ল মশাই তোকে চাবি দিল? সে তো ও বাড়ির চাবি দিতেই চায় না। হ্যাঁ, নিয়েছি, যেভাবে হোক নিয়েছি। ওসব বাদ দে, বেশ তো সময় পেরিয়ে গেল। তবে এখনো রঘু কেন এলো না বলতো? ও বুঝি আজ আসবে না। চল, আমরা না হয় পুরনো বাড়ির দিকে হাঁটতে শুরু করি। হ্যাঁ, চল চল চল। ও গোপাল দাদু, থাকো গো, আমরা চলি। ঠিক আছে, এসো। সবাই চায়ের দোকান থেকে বেরিয়ে গ্রামের রাস্তায় হাঁটতে শুরু করলো। রাস্তায় খুব একটা মানুষের চলাচল নেই বললেই চলে। তবে কিছুটা সামনে দেখা গেল একজন লোক সাইকেল চালিয়ে আসছে। ইতিমধ্যেই সে সকলের সামনে দিয়ে সাইকেল চালিয়ে চলে গেল। আর চারিদিকেই হঠাৎ তীব্র সুরে হুক্কা হুয়া করে শিয়াল ডাকতে শুরু করলো। এদিকে তা দেখে গণেশের মুখে একটু চিন্তার ছাপ দেখা গেল। হে কি, লোকটি যাওয়ার সঙ্গে সঙ্গে শিয়ালগুলো এভাবে চেঁচিয়ে উঠল কেন? শুনেছি শিয়ালের এমন করে ডেকে ওঠা খুব একটা ভালো লক্ষণ নয়। কি সব বলছিস? হ্যাঁ, তুই তো দেখছি এখনো সে ভিতরই থেকে গেলি। এবার দ্রুত চল তো দেখি তোরা। ইতিমধ্যেই হাঁটতে হাঁটতে তারা সেই বড় পুরনো বাড়ির ভেতরে পৌঁছে গিয়েছে। সবাই ভেতরে বসে মনোযোগ দিয়ে তাস খেলছে। মাঝখানে একটি মোমবাতি টিম করে জ্বলছে। আরে এই দেব, একদম কিন্তু চালাকি করবি না। তাসের পাতা ঠিকঠাক চাল। রোজ তুই আর গণেশ মিলে ফন্দি করে খেলিস, কিন্তু এবার মোটেই তা চলবে না। এই আমি আগে থেকে বলে দিলাম কিন্তু। পারছিস না এখন, তাই এসব বলছিস। ঠিক সেই সময়ে হঠাৎ দরজায় ভেসে এলো ঠক ঠক শব্দ। সবাই শব্দটা শুনে এক মুহূর্তের জন্য চিন্তায় পড়ে গেল। কি ব্যাপার, এই সময় আবার কে এলো? রাত তো আনুমানিক 8টা বেজে গিয়েছে। এ কি, বাবা আবার চলে এলো নাকি? বলিস কি রে মোড়ল মশাই? ওরে বাবা, এবার তো আর রক্ষে নেই। যে রাগী তোর বাবা, বাপরে বাপ। আচ্ছা তোরা বস, আমি আর গণেশ গিয়ে বরং দেখে আসি কে এলো। দেব আর গণেশ হাঁটতে হাঁটতে দরজার কাছে গেল। বাইরে তখন বিদ্যুৎ চমকাচ্ছে। আকাশ জুড়ে ঘন মেঘ, আর সামনে দাঁড়িয়ে আছে রঘু। আরে রঘু, তুই এই সময়? আমরা তো ভাবছিলাম তুই আজকে আসবেই না, তাই সকলে মিলে এখানে চলে এলাম আড্ডা দিতে। কিন্তু তোকে কে বললো যে আমরা এখানেই আছি? আরে গোপাল দাদুর দোকানে গিয়েছিলাম, সে বলল তোরা নাকি পুরনো বাড়ির কথা বলছিলি, তাই ভাবলাম মনে হয় তোরা এখানেই এসেছিস। আচ্ছা শোন, তোদের সঙ্গে আমার কিছু কথা ছিল, তাই এই সময় চলে এলাম। ভোলা আর মুকেশকেও একবার ডাক। আচ্ছা ডাকছি। ভোলা, মুকেশ, এদিকে আয়, রঘু এসেছে। দেবের আওয়াজ শুনে ভোলা ও মুকেশ দরজার কাছে এসে দাঁড়ালো। কি এমন হলো যে রঘু এই সময়ে এইভাবে উপস্থিত? এই চিন্তা যেন তাদের মাথায় বাড়ি খাচ্ছিল। কি রে রঘু, তুই দরজায় দাঁড়িয়ে কেন? ভেতরে আয়। আর এই সময় এলি?
আমরা তো ভেবেছিলাম তুই আজকে আর আসবি না। না রে, আর ভেতরে যাব না। আমি শুধু একটা কথা বলার জন্য এসেছি। মনটা বেশ খারাপ রে। স্বপ্নে দেখলাম পিসি খুব অসুস্থ, একদম না বাঁচার মতো অবস্থা। মনটা আর মানছে না রে। তোরা তো জানিস, বাবা মায়ের সঙ্গে সম্পত্তি নিয়ে পিসির সঙ্গে ঝামেলা হওয়ার পরে আর কখনোই পিসির বাড়ি যাওয়া হয়নি। তাই ভাবছি কালই পিসির বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো রে। একবার গিয়ে দেখি পিসি কেমন আছে। তোরা কি আমার সঙ্গে যাবি? বেশ দূরের পথ তো, তাই একা যাওয়ার সাহস পাচ্ছি না। তবে এই বিষয় আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমরা যাব। তবে বাড়িতে কি বলবো? আমার কথা বলিস সকলের বাড়িতে। বলবি যে মোড়ল মশাই বলেছিল দেবের সঙ্গে একটু শহরে যেতে, আর বাবাকে আমি ম্যানেজ করে নেবো, চাপিস না। আচ্ছা রে, তোদের অনেক ধন্যবাদ। তবে আগামীকাল দুপুরের পরেই সকালে বেরিয়ে পড়বো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। চারপাশে ঝুম বৃষ্টি। ট্রেনের ভেতর বসে আছে ভোলা, মুকেশ, রঘু, দেব ও গণেশ। তারা দুপুরের পর ট্রেনে উঠে পিসির বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিল। এখন প্রায় সন্ধে হয়ে এসেছে। আর কিছুক্ষণের মধ্যেই ট্রেন পৌঁছাবে পলাশহাটি স্টেশনে। এই রঘু, আর কত সময় লাগবে রে? সন্ধে তো প্রায় হয়ে এসেছে। আরে এই তো চলেই এসেছি, সামনেই পলাশহাটি স্টেশন। ইতিমধ্যেই ট্রেন এসে থামল পলাশহাটি স্টেশনে। ভোলা, মুকেশ, রঘু, দেব আর গণেশ নেমে পড়ল ট্রেন থেকে। পুরো স্টেশনটা ফাঁকা, চারিদিকে নিস্তব্ধতা, কোনো মানুষজন নেই, শুধু ঝুম বৃষ্টি ঝরছে। এ কি রে রঘু, এখন তো অনুমানিক 8টা বাজছে, অথচ স্টেশনে একটাও মানুষ চোখে পড়ছে না। ব্যাপারটা আসলে কি বলতো? হ্যাঁ রে, সত্যিই তো তাই দেখছি। হয়তো এই প্রবল বৃষ্টির কারণেই আশেপাশে কাউকে দেখা যাচ্ছে না। তবে এখন তো সামনে এগোনো আর সম্ভব নয়। আমার মতে এখানেই কিছুক্ষণ অপেক্ষা করাই ভালো। বৃষ্টি থেমে গেলে না হয় সামনের দিকে এগোনো যাবে। ঠিক সেই মুহূর্তেই হঠাৎ ছাতা হাতে একজন স্টেশন মাস্টার তাদের সামনে এসে দাঁড়ালো। লোকটির মুখ বেশ ফ্যাকাশে ছিল, আর চোখ দুটো একেবারে গম্ভীর। চুপচাপ দাঁড়িয়ে শুধু ওদের দিকেই তাকিয়ে রইল সে। আরে স্যার, এভাবে চুপচাপ তাকিয়ে আছেন কেন? কিছু বলবেন নাকি? তোমাদের তো দেখে মনে হচ্ছে না তোমরা এই পলাশহাটি গ্রামের কেউ। তা সাবধানে রাতে এভাবে এদিক ওদিক ঘোরা একদম ঠিক নয়। খুব সাবধান, বুঝলে তো? খুব সাবধান। আরে লোকটা কি কেমন যেন লাগলো না? সত্যিই কি স্টেশন মাস্টার ছিল? আরে ওসব ভেবে লাভ নেই, বাদ দে তো। লোকটার মাথায় বোধহয় গন্ডগোল আছে। বৃষ্টি তো থেমেই গেছে, চল সামনে এগোই, হয়তো কোনো গাড়ি পেয়ে যাব। ওরা সকলেই স্টেশন থেকে বেরিয়ে গ্রামের রাস্তা দিয়ে হাঁটতে লাগলো। চারপাশ একেবারে ফাঁকা, নিস্তব্ধ, কোথাও কোনো গাড়ির দেখা নেই। শুধু রাস্তার দুপাশে সারি সারি ল্যাম্পপোস্ট দাঁড়িয়ে আছে। সেগুলোর আলো একবার জ্বলছে, আবার নিভে যাচ্ছে, যেন অচেনা কোনো আত্মার আগমনের ইঙ্গিত দিচ্ছে। আরে এ কি, পুরো রাস্তা ফাঁকা, একটি মানুষও নেই, এমনকি কোনো গাড়িরও দেখা মিলছে না। আর এই ল্যাম্পপোস্টগুলোর আলো একবার নিভে যাচ্ছে আবার জ্বলছে। কি অদ্ভুত! এসব আবার ভূতের কাণ্ড নয় তো? আমার তো ভীষণ ভয় করছে রে। কি বলছিস রে? ভূত টুত বলে কিছু আছে নাকি? আরে হয়েছে নে, আমায় নিয়ে আর মজা করিস না। আবারও ঝিরিঝিরি বৃষ্টি পড়তে শুরু করলো। এরই মাঝে একটু দূর থেকে দেখা গেল একজন বৃদ্ধ লোক গরুর গাড়ি চালিয়ে তাদের দিকে এগিয়ে আসছে। আহা, আবার বৃষ্টি শুরু হয়ে গেল। আরে ওই দেখ, সামনে একটি গরুর গাড়ি আমাদের দিকে এগিয়ে আসছে। এলেই বরং ওই গাড়িতেই উঠে পড়বো। তাদের কথার মধ্যেই গরুর গাড়িটি এসে তাদের সামনে দাঁড়ালো। লোকটির মুখে
একটু মৃদু হাসি ফুটেছিল। অন্ধকারে লোকটির পরনে থাকা সাদা ধুতি আর ফতুয়া যেন জল জল করে উঠছিল। বাবুরা, গ্রামে তোমরা নতুন নাকি? দেখে তো একদম মনে হচ্ছে না যে এই গাঁয়ের কেউ। হ্যাঁ কাকা, একদম ঠিক ধরেছ। আমরা এই গ্রামের নই, তবে এই গ্রামের পাঁচুর মোড়ের পাশে আমার পিসির বাড়ি। আমরা সেখানেই যাব। তা তুমি আমাদের পাঁচুর মোড় পর্যন্ত নিয়ে যাবে? কেন নয়, উঠে পড়ো তোমরা, একদম নিরাপদে পৌঁছে দেব তোমাদের। ইতিমধ্যেই সকলে গরুর গাড়িতে উঠে পড়ল। লোকটি গাড়ি চালিয়ে সামনে এগোতে লাগলো। রাস্তার দুই পাশে ঘন জঙ্গল, তারই মাঝে ঝিরিঝিরি বৃষ্টি আর নির্জন পথ দিয়ে একা গরুর গাড়ি এগোচ্ছে। মাঝে মাঝে জঙ্গলের ভেতর দিয়ে শিয়ালের ডাক ভেসে আসছে। ও রঘু, কি ঘন জঙ্গল রে! তোর পিসির বাড়িতে যাওয়ার রাস্তা নয় তো, মনে হচ্ছে এটা একদম নিস্তব্ধ একটা শ্মশান। আবার শুরু করলি? এমন একঘেয়েমি রাস্তায় তোর মস্করামি কথা শুনতে বেশ ভালোই লাগে। তাদের কথার মাঝেই জঙ্গলের রাস্তা পার করে গরুর গাড়িটি গ্রামের দিকে এগিয়ে চলল। তখন চোখে পড়ল রাস্তার ডান পাশে একটি বড় হাট। অসংখ্য দোকান আর মানুষের ভিড়ে একদম জমে গিয়েছে। আরে কি বড় হাট বসেছে! দেখ কত দোকান। আমার কাছে কিছু টাকা আছে, পিসির বাড়ি যাচ্ছি, কিছু তো নেওয়াই হলো না। ওই হাটে গিয়ে বরং কিছু মিষ্টি কিনে নিয়ে আসি, চল। হ্যাঁ চল চল, বেশ বড় হাট মনে হচ্ছে, একটু ঘুরেও আসা যাক। না না বাবুরা, এই ভুল করবে না। এত রাতে অচেনা জায়গায় ঘুরতে নেই। আর এই গ্রামে রাতে ভূত ঘুরে বেড়ায়। কি এসব কুসংস্কার কথাবার্তা বলছো কাকা? এসব ভূত টুত বলতে কিছু আছে নাকি? চল চল তো, সকলে গিয়ে দেখি ওই হাটে কি বা আছে। যাবি বলছিস? না না, তুই এই কাকার সঙ্গেই থাক, আমি চলি। হ্যাঁ এ এ- 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 না না, আমিও যাব। বৃদ্ধ লোকটির কোনো কথা না শুনে তারা সকলেই গরুর গাড়ি থেকে নেমে হাটের দিকে যেতে লাগলো। তবে হাঁটতে হাঁটতে যখন তারা হাটে পৌঁছালো, তখন লক্ষ্য করলো সেখানে আর কোনো মানুষ নেই। দূর থেকে যে দেখা যাচ্ছিল সেই অসংখ্য দোকানপাট, মানুষজন, সেসব এখন কিছুই নেই। শুধু ৩-৪টে দোকানই রয়েছে, আর এক পাশে কেবল দুটি মাছের দোকান দেখা যাচ্ছিল। এ এ- এ কি, মানুষগুলো কোথায় গেল? হ্যাঁ তাই তো, মানুষগুলো কোথায় গেল? আর দূর থেকে যেই সব দোকানগুলো দেখলাম সেইগুলোই বা কোথায় গেল? এখন তো সবেমাত্র ৩-৪টে দোকান ছাড়া আর কিছুই নেই। এই যে বাবুরা, এদিকে আসো, বড় বড় ইলিশ, রুই সব কিছু আছে, এদিকে আসো। চল দেখি, ওই মাছওয়ালা হাঁক দিচ্ছে, ওইদিকে গিয়ে দেখি আসলে কি ব্যাপার। তারা সকলেই মাছের দোকানের সামনে এসে দাঁড়ালো। সামনে রুই, কাতলা, ইলিশ, মাছগুলো সব সুন্দর করে সারিবদ্ধভাবে সাজানো। মাছওয়ালার মুখে হালকা হাসি ফুটে আছে, যেন সকলকে স্বাগত জানাচ্ছে সে। আসো বাবুরা আসো, এখানে বড় বড় টাটকা মাছ আছে, কোনটা দেবো? না না, মাছ নেবো না। তবে এত রাতে তুমি এখানে মাছ নিয়ে বসে আছো, কিন্তু আমরা তো দূর থেকে এখানে অনেক দোকান আর মানুষ দেখেছিলাম, তা সেসব কোথায় গেল? আহ বাবু, এত প্রশ্ন করো কেন? মাছ নেবে নাকি সেটা বলো। দেখছো না আকাশে মেঘ, এখন তো হালকা বৃষ্টিও হচ্ছে, তবে একটু পরেই শুরু হবে মুষলধারে বৃষ্টি, ঝড় আর বজ্রপাত। ঝড় বৃষ্টি হবে, তা তুমি কি করে আগে থেকে জানলে? আমি জানবো না তো কে জানবে? আমি সবই জানি, সবই। না রে, লোকটিকে আমার ঠিক সুবিধের মনে হচ্ছে না। আর অবাক করার বিষয় হচ্ছে, দূর থেকে দেখা সেসব না, এখানে কোনো লোকজন আছে না কোনো দোকানপাট। এখান থেকে চল চল তোরা। আহ বাবু, তোমাদের দেখছি
সব কিছু দেখাতেই হবে। মাছওয়ালার কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই তুমুল ঝড় বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়ে গেল। সঙ্গে সঙ্গেই একে একে আবির্ভূত হলো নানান দোকানপাট আর মানুষজন। তবে সকলের চেহারাই হয়ে উঠল একদম পিশাচের মতো, ভয়ঙ্কর, অদ্ভুত। বিপুল মাছওয়ালা আর রাঘব মাছওয়ালা তারাও মুহূর্তে ভয়ঙ্কর এক পিশাচে পরিণত হলো। মুখের এক পাশে যেন পুরো পুড়ে গিয়েছে, দেহের আকৃতি এত লম্বা ও জন্তুর মতো দেখতে, একেবারে অস্বাভাবিক। ভোলা, রঘু, মুকেশ, দেব, গণেশ সকলেই থরথর করে কাঁপতে শুরু করলো। দেখবি না তোরা মানুষজন, দোকানপাট, দেখবি না এখন ভয় পাচ্ছিস কেন? তোরা সকলে এখন আমাদের রাতের ভোজ হবি। ঠিক সেই মুহূর্তে চারপাশে থাকা বাকি পিশাচগুলো সামনে হাত বাড়িয়ে ভয়ঙ্কর আওয়াজ করতে করতে ধীরে ধীরে তাদের দিকে এগোতে লাগলো। এদিকে সামনে থাকা দুজন পিশাচ তীব্র ভয়ঙ্কর সুরে হেসে উঠল। ওরে বাবা রে, এবার আমরা আর বাঁচবো না। এরা যে সকলে মিলে আমাদের হাড়গোড় সব চিবিয়ে খেয়ে নেবে। ওরে বাবা রে, পালা পালা। তুই একদম ঠিক বলেছিস, এখনই তোদের হাড় ঘর সব চিবিয়ে খাবো। ঠিক সেই মুহূর্তেই হুট করে তাদের সামনে সেই বৃদ্ধ গরুর গাড়িওয়ালা এসে হাজির হলো। তার উপস্থিতি দেখে বাকি পিশাচগুলো স্থির হয়ে গেল, কেউ আর সামনে এগিয়ে এলো না। ছেড়ে দে ওদের, তোরা ছেড়ে দে। ওরা অনেক দূর থেকে এসেছে, অনেক সরল মানুষ, ওদের কোনো ক্ষতি করবি না তোরা। তুই এটা ঠিক করছিস না। প্রতিবার তুই আমাদের শিকারকে বাঁচিয়ে নিয়ে যাস, তবে মনে রাখিস এবারই শেষ। এরপরে যদি তুই আমাদের আর কোনো শিকারকে বাঁচিয়ে নিয়ে যাস, তোর খবর খারাপ হবে। বাকি পিশাচগুলো একে একে অদৃশ্য হয়ে গেল। ওর সঙ্গে সামনে থাকা সেই দুজন পিশাচ হাওয়ার সাথে মিশে গেল। পড়ে রইল খালি ফাঁকা অন্ধকার মাঠ। আর দেরি করো না, তাড়াতাড়ি চলো আমার সঙ্গে তোমরা, সামনেই আমার গরুর গাড়ি রাখা আছে। তারা সবাই এতটাই ভয় পেয়ে গিয়েছিল যে আর কেউ কোনো কথা বলল না। বৃদ্ধ গরুর গাড়িওয়ালার কথা মতো সকলেই হাঁটতে লাগলো। কিন্তু এগোবার পর তারা সবাই গরুর গাড়িটি দেখতে পেল। মুহূর্তের মধ্যেই সবাই গাড়িতে উঠে পড়ল। বৃদ্ধ গরুর গাড়িওয়ালা গাড়ি নিয়ে গ্রামের রাস্তা দিয়ে সামনে এগোতে লাগলো। বাবুরা, দেখছি তোমরা খুব ভয় পেয়েছো। ভয় পেও না, আমি তোমাদের একদম নিরাপদে পৌঁছে দেব, আর কোনো ভয় নেই। তবে তোমরা যদি আগে আমার কথা শুনতে, তাহলে এইভাবে বিপদে পড়তে হতো না। অসংখ্য ধন্যবাদ, তুমি আমাদের বাঁচিয়েছো কাকা। তবে আমরা সবাই একটা দ্বিধায় পড়ে আছি। ওরা তোমার কথা শুনে আমাদের কেন ছেড়ে দিল? আমরা তো কিছুই বুঝতে পারছি না। যদি একটু সব খুলে বলতে আমাদের। ঠিক আছে, শোনো তবে। আজ থেকে 2 বছর আগে সব কিছু ঠিক ছিল। অমন করেই মানুষের ভিড় হতো সেই হাটে, দোকানপাটও বসতো জমজমাট। কিন্তু এক ঝড়ের রাতে এক নিমেষেই সব শেষ হয়ে গেল। প্রচণ্ড ঝড় বৃষ্টির মধ্যে একটা বিকট শব্দে বাজ পড়ে ওই মাছওয়ালার দোকানে, আর একে একে সকল দোকানে আগুন লেগে যায়। সব দোকানপাট সহ মানুষজন পুড়ে যায়, আর প্রতি রাতে সেখানে আবার হাট দেখা যায়। মানুষ শিকার করার জন্য সবাই সেখানে অপেক্ষা করে, তবে অচেনা কেউ ছাড়া গ্রামের কোনো মানুষ সেই হাটে যায় না। আর অচেনা লোকজনকে আমি সবসময় বাঁচাই। আমি হলাম রাতের গরুর গাড়িওয়ালা, আমার নাম নিতাই। সবই বুঝলাম, কিন্তু
সেই পিশাচের দলগুলো তোমার কথা শুনে কেন চলে গেল? ঠিক সেই মুহূর্তেই বৃদ্ধ গরুর গাড়িওয়ালাটি হঠাৎ পিশাচের রূপে আবির্ভূত হলো সেখানে। এই দৃশ্য দেখে সকলে যেন একেবারে হতবাক হয়ে গেল। ভয়ে তাদের গলা শুকিয়ে এলো, কারো মুখ দিয়ে আর কোনো শব্দ বের হলো না। ভয় পেও না তোমরা, তোমাদের আমি কিছু করব না। তবে আমিও সেই রাতে ওই হাটেই ছিলাম, আর তাদের সাথেই পুড়ে মারা গিয়েছি। আমি বেঁচে থাকতে একটু তন্ত্রবিদ্যা শিখেছিলাম, তাই ওরা আমাকে দেখলেই ভয় পায়। আমি ছোটবেলায় আমার বাবাকে এক প্রতিশ্রুতি দিয়েছিলাম, কখনো কোনো মানুষের ক্ষতি করব না। আর আজ মরার পরেও যারা পথভ্রষ্ট বা অচেনা তাদের রক্ষা করি, এটাই আমার কাজ। নাও নাও, তোমরা সকলে নেমে পড়ো, পাঁচু পাড়ার মোড়ে চলে এসেছি। এই কথা শুনে সবাই গাড়ি থেকে ভয়ে ভয়ে নেমে পড়ল। তারা ঠিক বুঝে উঠতে পারল না সেই সময় কি বলা উচিত আর কি বলা উচিত নয়। আসলে আমরা ঠিক বুঝে উঠতে পারছি না কিভাবে তোমার কাছে কৃতজ্ঞতা জানাবো। কাকা কাকা, তবুও বলি, আমাদের প্রাণ তুমি বাঁচিয়েছো, তোমার প্রতি আমাদের কৃতজ্ঞতা অসীম। এটা আমার কাজ, এখানে কৃতজ্ঞতা জানানোর কিছু নেই। এটাই তো আমার কাজ। তারপর বৃদ্ধ গরুর গাড়িওয়ালা পিশাচটিও হাসতে হাসতে গরুর গাড়ি সহ হাওয়ার সাথে মিলিয়ে গেল। দাঁড়িয়ে রইল ভোলা, রঘু, মুকেশ, দেব ও গণেশ। তারা যেন আজকের রাতটা তাদের জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত মনে রাখবে।